নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি। তো তোমাদের আজকে নিত্য পুজো পদ্ধতি সম্পর্কে বলবো। সেটা বলার আগে বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যেটা রয়েছে যে নিত্য পুজো পদ্ধতি, তো নিত্য পুজো অনেক বাড়িতেই হয়ে থাকে। তো সেখানে যেটা হয় যে কারোর বাড়িতে হয়তো রাধাকৃষ্ণ বা গোপাল বা কোনো বাড়িতে কালী ঠাকুরেরও নিত্য প্রতিষ্ঠিত রয়েছে এবং তারা নিত্য পূজিত হয়। তো সেই যে নিত্য পুজো, সেই নিত্য পুজো পদ্ধতি অর্থাৎ অবশ্যই বলবো যেটা এটা ব্রাহ্মণদের জন্যে। হ্যাঁ, তো যারা ব্রাহ্মণ নয় তারা কিন্তু এই পদ্ধতিতে করতে পারবে না, এত ঘরোয়াভাবে পুজো হবে। কিন্তু ব্রাহ্মণদের জন্য যেটা যে নিত্য পুজো পদ্ধতি, সেটা হলো যে প্রথমে যখন আমরা পুজো করব, সে যে কোনো পুজোই হোক, সেটা রাধাকৃষ্ণ হতে পারে বা কালীও হতে পারে, যে কোনো পুজো যে নিত্য পুজো হয় বিগ্রহ বাড়িগুলোতে বিশেষ করে, বা অনেকে ঘরোয়া বাড়িতেও অনেকে প্রতিষ্ঠা করে থাকে, তাদের ক্ষেত্রে যেটা হবে সেসব বাড়িতে পুজো করতে গেলে তো অবশ্যই ব্রাহ্মণকে কিন্তু প্রথমে আচমন করতে হবে। তোমরা আচমন করবে, আচমন, বিষ্ণু স্মরণ, এইগুলো তো রোজই করতে হবে। এবং তারপরে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি এই জিনিসগুলো প্রথমে করে নিতে হবে। এবং তারপরে যে নারায়ণ স্নান করতে হবে। এবং নারায়ণ যদি নাও থাকে, যদি নারায়ণ শিলা যাদের বাড়িতে আছে তাদের ক্ষেত্রে তো নারায়ণ স্নান হচ্ছে, আর যাদের নারায়ণ শিলা নাও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নারায়ণের যে স্নান মন্ত্র, সেই স্নান মন্ত্র বলে নারায়ণ শিলাতে অবশ্যই সেখানে নারায়ণ স্নান করাতে হবে। তো এই নারায়ণ স্নান মন্ত্রটা কি, সেটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিও দেখে নেবে। এবং সেখানে কিন্তু নারায়ণ স্নানের যে মন্ত্র সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই নারায়ণ স্নানের মন্ত্রের মাধ্যমে প্রথমে নারায়ণ স্নান করানো হবে, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে স্নান করানো হবে। এবং তারপরে যদি রাধাকৃষ্ণ হয় সেখানে কিন্তু রাধাকৃষ্ণের যদি নিত্য পুজো হয় বা যদি গোপালের যদি নিত্য পুজো হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারপরে ইদং সানাং নমঃ, যদি কৃষ্ণ থাকে কৃষ্ণায় নমঃ, 3 বার বলবো ইদং সানাং নমঃ কৃষ্ণায় নমঃ, ইদং সানাং নমঃ কৃষ্ণায় নমঃ, ইদং সানাং নমঃ কৃষ্ণায় নমঃ। যদি রাধিকা থাকে, কৃষ্ণ রাধিকা একসাথে থাকবে, তো সেখানে তারপরে প্রথমে কৃষ্ণের স্নান করালাম মন্ত্রের মাধ্যমে, তারপর রাধা, ইদং সানাং নমঃ রাধিকায় নমঃ, ইদং সানাং নমঃ রাধিকায় নমঃ, ইদং সানাং নমঃ রাধিকায় নমঃ। এইভাবে 3 জনের আমি যে তাম্র কুণ্ডুল আছে সেই তাম্র কুণ্ডুলের মধ্যে কোষাকুষির মাধ্যমে আমি জল দিলাম। প্রথমে শঙ্খের জল, যদি শঙ্খ থাকে শঙ্খ, জল শঙ্খ তো লাগে নিত্য পুজোতে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং সেই জল শঙ্খের মাধ্যমে আমি প্রথমে তাম্রকুণ্ডলে নারায়ণের স্নান করালাম মন্ত্রের মাধ্যমে। প্রথমে নারায়ণকেই সম্বোধন করতে হয়, তো সেই হিসাবে করা হলো। এবং তারপরে কৃষ্ণ এবং রাধিকা তাদের স্নান করালাম। বা যদি এখানে যদি গোপাল থাকতো তাহলে গোপালেরকে স্নান করতাম, গোপাল ইদং স্নানাং নমঃ গোপবালকায় নমঃ, এইভাবে গোপালকে স্নান করাতে হবে। এইভাবে প্রথমে স্নান মন্ত্রের মাধ্যমে স্নান হলো। এবার এটা বললাম আমি রাধাকৃষ্ণ গোপাল এদের ক্ষেত্রে। এবার যদি কালী হতো তাহলে কিন্তু নারায়ণের মন্ত্রের দরকার নেই, তাহলে কিন্তু ওখানে হবে ইদং স্নানাং নমঃ কালিকায় নমঃ, 3 বার ইদং স্নানাং নমঃ কালিকায় নমঃ, ইদং স্নানাং নমঃ কালিকায় নমঃ, ইদং স্নানাং নমঃ কালিকায় নমঃ। এই বলে তাম্রকুণ্ডলে শাঁখের থেকে জল দিলাম। এবং তারপরে কিন্তু আমাদের সেখানে ওই জলের মধ্যে, কালীর ক্ষেত্রে আমি বলছি, ওই জলের মধ্যে কিন্তু আমাদের হাত ছুঁয়ে কালীর নামে জপ করে দিতে হবে। হ্লিং শ্লিং কালিকায় নমঃ, 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 হ্লিং শ্লিং কালিকায় নমঃ। এই বলে আমরা যদি তাম্রকুণ্ডলে হাত স্পর্শ করে সেখানে কিন্তু কালীর নামে জপ করে দেবো, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে কিন্তু কালীর স্নান হলো। এইভাবেই কালী হোক যে কোনো নিত্য পুজোর ক্ষেত্রে প্রথমে স্নানটা কিন্তু করাতে হবে, এইভাবে স্নান করিয়ে নিতে হবে। তারপরে এইবারে যদি কৃষ্ণ বা গোপাল এদের ক্ষেত্রে হয় তাহলে তাদের তো ঘট নেই, তাদের এমনি পায়ের কাছে কোথাও কোনো যদি জায়গা থাকে, আসন বা কোনো জায়গা বা পায়ের কাছে, সেখানে প্রথমে পঞ্চদেবতার পুজো হবে। এবং পঞ্চদেবতার পুজোর পরে তারপরে কৃষ্ণের ধ্যান করে কৃষ্ণের পুজো হবে। প্রথমে মস্তকে ফুল দিতে হবে কৃষ্ণের ধ্যান করে, যেহেতু আরাধ্য দেবতা, প্রধান দেবতা কৃষ্ণ সেখানে, তাহলে সেখানে কিন্তু কৃষ্ণের ধ্যান করে মাথায় ফুল দিতে, তারপর কৃষ্ণের পুজো এবং তারপর রাধিকার পুজো। যদি সেখানে আরাধ্য দেবতা গোপাল হয়, গোপাল যদি মেন পুজো, তার পুজো করতে হয় নিত্য পুজো, তাহলে অবশ্যই গোপালের ধ্যান করে মাথায় ফুল দিতে হবে। এবং তারপর গোপালের ধ্যান করে গোপালের চরণে ফুল, এবং তারপর তুলসী, এইভাবে দিয়ে এবং পুজো শেষ করে তারপরে সেখানে
নিবেদন করে সেখানে অবশ্যই আরতি করতে হবে, ধূপের আরতি করলেই হবে, যেহেতু নিত্য পুজো সংক্ষিপ্ত আকারে হবে সেখানে ধূপের আরতি করতে হবে, করে এইভাবে নিত্য পুজো শেষ করতে হবে। যদি সেটা কালীর হয় সেখানে কালীর ক্ষেত্রে কিন্তু ঘট থাকবে, তাই জন্য ঘটে কিন্তু পঞ্চদেবতার পুজোটা করতে হবে। সূর্যের পুজো, জয় দুর্গা, নারায়ণ, শিব, এই যে পুজোগুলো হবে, যে পঞ্চদেবতা গণেশ, তাদের কিন্তু ঘটে হবে কালীর ক্ষেত্রে। তাহলে প্রথমে কালীর ক্ষেত্রে ঘটে দিলাম, এবং যেহেতু আরাধ্য দেবতা দেবী হচ্ছে কালী সেখানে মেন, তাই জন্য কালীর ধ্যান করে মাথায় ফুল দিতে হবে, তারপরে কালীর ধ্যান করে ঘটে ফুল দিতে হবে। ঘট আছে তাই ঘটে ফুল দিতে হবে, ডাইরেক্ট চরণে দিতে পারছি না। কৃষ্ণের ক্ষেত্রে মাথায় ফুল দিচ্ছি, যেহেতু ঘট নেই তাই জন্য ডাইরেক্ট চরণে দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু কালীর ক্ষেত্রে ঘট আছে তাই জন্যে কিন্তু মাথায় ফুল দেওয়ার পরে তারপরে কিন্তু কালীর ঘটে ফুল দিতে হবে, তারপরে আবার ধ্যান করে কালীর চরণে ফুল দিতে হবে। এইভাবে কিন্তু নিত্য পুজো, এবং কালীর সঙ্গে সব শিব, অর্থাৎ যে শিব শুয়ে থাকে সেই শিবের ধ্যান করে এবার সেই শিবেরকে ফুল দিয়ে পুজো করতে হবে, তারপর নিবেদন করতে হবে, এবং লাস্টে জপ করে ধূপের আরতি হবে। এইভাবে কিন্তু নিত্য পুজো পদ্ধতি তোমাদের করতে হবে, সেটা রাধাকৃষ্ণই হোক বা কালী হোক। তো আশা করি, এবং এটা হচ্ছে যে ব্রাহ্মণদের জন্য খুবই সুবিধা হবে তথ্যটা, এবং যারা নিজেরা বাড়িতে নিত্য পুজো করছো তারা এমনি ফুল শুদ্ধ করে নেবে। তারা তো ব্রাহ্মণদের মতন যে সমস্ত মন্ত্র তা বলতে পারবে না, তারা অবশ্যই ফুল শুদ্ধ করে নিলে, প্রথমে গঙ্গার জল ছিটিয়ে ফুল শুদ্ধ করে নিলে, নিবেদন যা দেওয়া আছে সেগুলো দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে পারলে ফুল দিতে পারো। কৃষ্ণ, নারায়ণ, গোপাল এরা হলে তাদেরকে তাদের নৈবেদ্যতে তুলসী দিতে পারো। এইভাবে কিন্তু তোমরা তুলসী বা ফুল দিয়ে, অন্যান্য ঠাকুরের ক্ষেত্রে ফুল দিতে হবে, যেমন কালী বেলপাতা পারলে বেলপাতা, নাহলে ফুল, এইভাবে দিয়ে তোমরা ঠাকুরকে নমো কৃষ্ণায় নমো, নমো রাধিকায় নমো, নমো নারায়ণায় নমো, নমো গোপবালকায় নমো, বা কালী থাকলে নমো কালিকায় নমো, এইভাবে বলে কিন্তু তোমরা যারা ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ গৃহস্থ নিজেরা পুজো করছো, ব্রাহ্মণ ছাড়া করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে তারা নিত্য পুজোটা করবে। তাদের অন্যান্য নিয়মে, তাদের নিয়ম খুবই সংক্ষিপ্ত। তারা ফুলকে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারা এমনি ঠাকুরকে পুজো করে নিবেদন করবে, এবং লাস্টে ধূপ দিয়ে দেখিয়ে ধূপের আরতি করে শেষ করবে। এবং নিবেদনের সময় অবশ্যই ব্রাহ্মণ তো ভেতরে থেকে নিবেদন করবে দরজা বন্ধ করে, কিন্তু ব্রাহ্মণ ছাড়া যারা করছে, নিজেদের পুজো নিজেরা করে, তাদের কিন্তু বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে হবে, দরজাটা বন্ধ করে বাইরে চলে যেতে হবে, তারপর দরজাটা খুলে তারা প্রসাদ নামিয়ে নিতে পারবে। এইভাবেই কিন্তু নিত্য পুজোটা সম্পন্ন করবে। অবশ্যই কালী পুজোর পদ্ধতি যেটা আলাদা করে আমার দেওয়া আছে ভিডিওতে, তোমাদের যাদের লাগবে অবশ্যই কালী পুজো পদ্ধতি ব্রাহ্মণ ছাড়া কীভাবে করবে সবটাই দেওয়া আছে। আমার ভিডিও দেখলে, আমার চ্যানেল ফলো করলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নিত্য পুজো শিখতে চাইছো তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে।